হ্যালো গাইস, তো আমি অনেকদিন বারবার একটি ভিডিও নিয়ে চলে এসেছি আমার ইউটিউব চ্যানেলে। এতদিন কেন ভিডিও আসেনি সেই নিয়ে আমি আলোচনা করব একটু পরে। তো আজকে আমি যে সিরিজ বা যে জিনিসটাকে নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে নারুটো। তো তোমরা সবাই দেখেছো, আমি আশা করি নারুটো যারা যারা অ্যানিমে ফ্যান আছো বা যারা যারা দেখোনি তারা একবার গিয়ে দেখতে পারো। খুবই ভালো একটি সিরিজ। এটিকে লিখেছেন হচ্ছে মাসাশি কিশোমোতো, আর এটিকে ডিরেক্ট করেছে হচ্ছে হায়াতো দাতে। আই থিঙ্ক নাম আমি ঠিকঠাকই বলেছি। তো এনারা ডিরেক্টর লিখেছেন আর ডিরেক্ট করেছেন। তো খুবই ভালো সিরিজ একটি। এটি দুটো পার্টে আছে, মানে দুটো এটা বেসিক্যালি টিভি শো ছিল, নারুটো আর নারুটো শিকুডান। নারুটোর এপিসোড হচ্ছে আই থিঙ্ক 320টা, আর শিকুডানের আই থিঙ্ক 500টা টোটালে। আর তারপরে বরুটো আছে, কিন্তু আমি নারুটো নিয়ে আজকে কথা বলতে চাইছি। নারুটোর গাইস সিরিজটা আমার খুবই ভালো লেগেছে, কেন এটি আমাদের মানে ইন্ডিয়াতে অনেক পরে এসছে, কিন্তু জাপানে এটা অ্যানিমে হিসাবে খুবই ফেমাস অ্যানিমে। যারা যারা এখনও দেখোনি তারা তারা একবার দেখতে পারো, খুবই ভালো অ্যানিমে। তো এই অ্যানিমের যদি আমি ক্যারেক্টারকে নিয়ে উপরে যদি আসি, অ্যানিমেতে আছে হচ্ছে মানে অনেকগুলো ক্যারেক্টার আছে, অনেকই ক্যারেক্টার আছে, কেন 320টা এপিসোড। প্রত্যেকটা এপিসোড আই থিঙ্ক 23 কি 24 মিনিটের। তো মানে প্রত্যেক দিন আসতো টিভিতে। তো যারা যারা টিভিতে দেখেছো তারা তারা তো বিশাল ব্যাপার তাদের। আমি অনেক পরে দেখেছি, আমি ফোনে দেখেছিলাম। আমি হিন্দিতে দেখেছি, হিন্দি নিয়েই কথা বলছি। হিন্দির ডাবিং মোটামুটি ভালো, আমার খুব একটা খারাপ লাগেনি। যাই হোক, তো বেসিক্যালি যদি স্টোরির কথা বলি, স্টোরি মারাত্মক গাইস। এখানে প্রত্যেকটা যে ক্যারেক্টার আছে, মানে এখানে অনেকগুলো ক্যারেক্টার আছে, তার ভিতরে ফেমাস ক্যারেক্টারের কিছু নাম বলছি আমি। নারুটো তো বললামই, নারুটো নামের একটি ক্যারেক্টার আছে। সাসকে আছে, সাসকে উচিহা নামের একটা ক্যারেক্টার আছে। সাকুরা একজন আছে, সাকুরা বলে একটা ক্যারেক্টার আছে। তো আর লি আছে, আর হচ্ছে শিকামারু আছে, চোজি আছে, আর আরও অনেক ক্যারেক্টার আছে, সব মাথায় নাম আসছে না আমার, যেহেতু ভিডিও করতে বসেছি। কিন্তু ওখানে প্রচুর ক্যারেক্টার আছে, তাদের প্রত্যেকটা ক্যারেক্টারের সাথে তুমি নিজে রিলেট করতে পারবে, মানে নিজের মনে হবে যেন নিজে কোনো একটা আয়নাকে দেখছো, বা এত ডিপলিভাবে জিনিসটাকে স্টাডি করা হয়েছে নারুটোতে। আমার খুবই ভালো লেগেছে। আর এর যদি আমি অ্যানিমেশনের কথা বলি, অ্যানিমেশন মোটামুটি শিকুডানে একটু ভালো আছে, অনেকটাই ভালো আছে। শিকুডান অনেকটাই সুন্দর দেখতে করেছে অ্যানিমেশন। নারুটোটা অতটা না, কেন নারুটো মানে 1/1 সাইজে আসতো। আগেকার দিনে যে টিভি ছিল না আমাদের 1/1 সাইজের, ওই সাইজের নারুটো আসে, মানে তখন তৈরি হয়েছিল প্রথম নারুটো। তো অ্যানিমেশন ওটার একটু কেমন যেন লাগে, আর স্টোরি লাইন ওটারও একটু ঝুলেছে, মানে একটু ঝুলিয়েছে। আই থিঙ্ক টিভি শো ছিল বলে, কিন্তু শিকুডানে সেই প্রবলেমটা অতটা হয় না। কমেডি আছে গাইস, কিন্তু এটা মানে কমেডি বলা মানে এই সিরিজটাকে মানে এই মানে নারুটোর যদি অ্যানিমেটাকে যদি আমি কমেডি বলি, যে কমেডি আছে বেশি, তাহলে সেটার প্রতি অন্যায় করা হবে। নিশ্চয়ই আছে কমেডি, কিন্তু তার থেকেও বেশি আছে লাইভ লেসন আমার মনে হয়। তো আমার খুবই ভালো লেগেছে নারুটো। যারা যারা এখনও দেখোনি তারা একবার গিয়ে দেখতে পারো নারুটো সিরিজ। আর এর যদি আমি স্টোরি সম্পর্কে হালকা পাতলা বলি, তো এখানে একটা ওয়ার্ল্ড বিল্ডিং যেটা আছে সেটা হচ্ছে একটা লিভ ভিলেজ বলে, এরকম একটা ভিলেজ আছে। এরকম 5টা টোটাল মোস্ট পাওয়ারফুল ভিলেজ আছে। তো সেরকম একটা ভিলেজ হচ্ছে লিভ ভিলেজ বলে একটা ভিলেজ আছে। তো সেখানে নারুটো নামের একটি ক্যারেক্টার আছে। তো ওইখানে সবাই নিনজা, মানে এটা নিনজা ওয়ার্ল্ড বলতে পারো, নিনজা ওয়ার্ল্ড স্টোরি। প্রথম তুমি ফার্স্ট এপিসোডটা দেখো, তো ওখান থেকে তোমার ইন্টারেস্ট জন্মানো শুরু হবে। নারুটো নামের একটি ছেলে আছে, তার ভিতরে ওখানে একটা ডিমন এসেছিলো, বা ডিমন ফক্স বলতে পারো, মানে নাইন টেল ফক্স বলে একজন বলছি কেন, মানে একটা শয়তান বলতে পারো, বা একটা স্পিরিট বলতে পারো, বা একটা গোস্ট বলতে পারো, বা একটা ক্রিয়েচার বলতে পারো, যাই বলো। তো ওই গ্রামে অ্যাটাক করতে এসেছিলো। তো তখন নারুটো যখন জন্মায় ওই দিনই, তো তখন সব নিনজারা মিলে নারুটোর ভিতরটাকে সিল করে দিয়েছিল। এবার যেহেতু সিল করে দিয়েছিল খারাপ একটা মানে ফক্স বা একটা ডিমন, তো সবাই নারুটোকে খারাপভাবেই দেখতো, খারাপ চোখেই দেখতো নারুটোকে। আর নারুটো একা ছিল। স্টোরি লাইনে আমি বলে মানে তোমাদেরকে ইন্টারেস্টটা খারাপ করতে চাইছি না। ওর ভিতরে পুড়ে দিয়েছিল, মানে সিল করে দিয়েছিল ওর ভিতরে। তো সবাই ওকে খুব খারাপ চোখেই দেখতো, কিন্তু নিজেকে প্রমাণ করার জন্য সে প্রচুর কিছু করে। সে স্টোরি লাইনে যখন তোমরা দেখবে তখন নিশ্চয়ই বুঝতে পারবে। আর এটা এক্সপ্লেন না আমি অন্য কোনো একটা ভিডিওতে করব অন্য কোনো দিন, কেন আজকে আমি জাস্ট সাজেস্ট করতে এসেছি তোমাদের যে নারুটো দেখতে পারো। খুবই ভালো সিরিজ, আমার খুব ভালো লেগেছে। আর তার থেকেও বড় কথা হচ্ছে, নারুটো দেখার সময় আমি যে এক্সপেকটেশন নিয়ে গিয়েছিলাম সেটা অন্যভাবে চেঞ্জ হয়েছে। মানে আমার এক্সপেকটেশনের থেকেও ভালো একটা স্টোরি নারুটো স্টোরি খুবই ভালো। তোমরা তো নিশ্চয়ই দেখবে এই ভিডিওর পর, মানে আমার যে 3600 সাবস্ক্রাইবার আছে তারা নিশ্চয়ই দেখবে এই ভিডিওটা।
আমি প্রথমে তাদের কাছে ক্ষমা চাইছি যে আমি এতদিন ভিডিও আনতে পারিনি। তার পিছনেও কারণ আছে, আমি বলছি, দাঁড়াও এক্ষুনি বলছি, বলেই দিই। আমি একটা ছোট্ট শর্ট ফিল্ম ডিরেক্ট অ্যান্ড লিখেছি, ডিরেক্ট করেছি আর এডিটিং করেছি, যেহেতু আমি ভিডিও এডিটর একজন, তো আমি এডিটও করেছি। গল্পটা তোমরা দেখতে পারো 4K অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আছে। আমি ইউটিউব চ্যানেলের এখানে লোগোটা দিয়ে দিচ্ছি, মানে চ্যানেলের ইয়েটা, আর ডেসক্রিপশানেও থাকছে। তো এতদিন মানে প্রায় 3 মাসের ওপরে আমি খেটেছি জিনিসটাকে নিয়ে, শ্যুট করেছি খুব কষ্ট করে। যারা নারুটো দেখে ফেলেছো তারা ওটা মানে যারা অ্যানিমে দেখো বেসিক্যালি তারা দেখতে পারো, কারণ আমি রেফারেন্স দিয়েছি ওখানে অ্যানিমের, মানে কিছু জিনিসপত্র আমি রিক্রিয়েট করার চেষ্টা করেছি ওখানে। প্লাস যারা গল্প শুনতে ভালোবাসো সে মানে বেসিক্যালি পঞ্চমুণ্ডে একটা কনসেপ্ট আছে, তো নিশ্চয়ই দেখতে পারো তোমরা। গল্পের নাম হচ্ছে স্কন্দ কাটার আতঙ্ক। তো প্লিজ সবাই দেখো। আর আমি আবার ফিরছি নারুটো সিরিজেই, সবাই দেখবে কিন্তু গিয়ে আগে ওর অফিসিয়াল চ্যানেলে, মানে এই ভিডিওটা শেষ হলে। তো নারুটোর যদি অ্যানিমেশনের আমি কথা বলি, যেটা বললাম আমি প্রথম পার্টে যে অ্যানিমেশনটা করা হয়েছিল সেটা একটু পলকা লেগেছে আমার। আর সেকেন্ড পার্টের অ্যানিমেশন খুবই ভালো, নারুটোর মোটামুটি খুবই ভালো, খুব যে টপ ক্লাস এরকম বলবো না, কিন্তু শিকুরানের অ্যানিমেশন খুব ভালো। আর নারুটোর অনেকগুলো মুভি আছে, মানে সিরিজ বাদ দিয়েও, সেগুলো তোমরা দেখতে পারবে। আর যদি কখন নারুটো দেখা শুরু করো, আমি বলবো দেখতে পারো নারুটো, টাইম লাগবে একটু। প্রথম যে নারুটো সেটাতে আছে আই থিঙ্ক 320টা এপিসোড আছে, আর শিকুরানে আছে 500টা, যেটা প্রথমেই বলেছি। আর ওখানে আমার একটা ফেভারিট ক্যারেক্টার আছে, যেহেতু আমি নারুটো দেখে ফেলেছি। আমার একটা খুব প্রিয় ক্যারেক্টার, মানে অনেক প্রিয় তো অনেকগুলোই আছে ওখানে, তার ভিতরে সবচেয়ে বেশি আমার ভালো লাগে হচ্ছে শিকামারুকে, আর কাকাশিকে ভালো লাগে, কাকাশি হাটাকে, মাদ্রা উচিহা দারুণ ক্যারেক্টার। আর নারুটো খুবই ভালো, সাসকেও মানে আমার খুবই ভালো লাগে এদের, নারুটো সাসকে দুজনকেই খুব ভালো লাগে। আর সাকুরার ক্যারেক্টারটাও বেশ ভালো। ওখানে মিনাটো বলে একটা ক্যারেক্টার আছে, আমি পুরো নামটা নিচ্ছি না, কিন্তু মিনাটো বলে একটা ক্যারেক্টার আছে খুবই ভালো। আর ওবিটো বলে একজন আছে, মারাত্মক ক্যারেক্টার ওবিটোর ক্যারেক্টারও খুবই ভালো। আর আমার আপাতত সেরকম কিছু মনে পড়ছে না, এগুলো আমার ফেভারিট ক্যারেক্টার। তো বেসিক্যালি আমার খুবই ভালো লেগেছে এই সিরিজটা, আর তোমরাও দেখতে পারো। নারুটোর ব্যাপারে বেশি কিছু আমি এখানে বলতে চাই না, কেন তো তোমাদের স্পয়লিং হয়ে যাবে। অবশ্য এত বড় স্টোরি তোমাদের দেখতে বসলে তোমাদের খুবই ভালো লাগবে। কি নেই, প্রত্যেকটা ক্যারেক্টারের পেন তোমরা অনুভব করতে পারবে ওখানে, নারুটোর একাকিত্ব অনুভব করতে পারবে, না হারার যে জেদ নারুটোর সেটা দেখতে পারবে। আরও অনেক ডিপে যায় স্টোরিগুলো, মানে প্রত্যেকটা এখানে যে ক্যারেক্টার আছে তাদের ব্যাক স্টোরি আছে, ব্যাক স্টোরিগুলোকে এত সুন্দরভাবে প্রেজেন্টেশন করেছে, মানে আমার খুবই ভালো লেগেছে। আমি নারুটো ডিরেক্টরকে ধন্যবাদ জানাতে চাই যে এরকম একটা সিরিজ আপনি কমিক থেকে তুলে নিয়ে এসে তৈরি করে দিয়েছেন, তো থ্যাংক ইউ। আর নারুটোর ব্যাপারে বেশি কিছু আমার বলার নেই। তো নারুটো দেখো, যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে সে জানিও, আমি একটা ভালো আই থিঙ্ক অ্যানিমে সাজেস্ট করছি। আর অ্যানিমে যারা দেখতে শুরু করে আই থিঙ্ক নারুটো তাদের লিস্টে থাকে সবার প্রথমে, কেন অনেকে নারুটো দিয়েই অ্যানিমে দেখা শুরু করেছে। আমি নারুটো দিয়ে অ্যানিমে দেখা শুরু করিনি, কিন্তু নারুটো দেখার পর আমার অদ্ভুত ভালো লেগেছে ক্যারেক্টার ওখানকার সবকটা। আর আমি একটা জিনিস প্রথমেই বলে দিই, যারা নারুটো দেখতে শুরু করবে তারা নারুটোর প্রথম যে নারুটো সেটা দেখেই শুরু করো, মানে প্রথম নারুটো জাস্ট নারুটো লেখা থাকবে সেটা দিয়ে শুরু করো, তারপরে শিপুডানে যাবে। এটা কোথায় পাবে? এটা ক্রাঞ্চি রোলে আছে, ক্রাঞ্চি রোলের নারুটো পুরোটা পেয়ে যাবে নারুটো। আর তারপরে নারুটো শিপুডান যদি হিন্দিতে দেখতে চাও তো একটু জোগাড় লাগাতে হবে, কেন আমি বেসিক্যালি এটা ইংলিশে দেখা শুরু করিনি, কেন এত বড় স্টোরি তো, মানে আমি তাই হিন্দিতেই দেখা শুরু করেছিলাম। আমার হিন্দিটাই সাজেস্ট করেছিল আমাকে ক্রাঞ্চি রোল প্রথমে, তো আমার খুব ভালো লেগেছে। আর আমি তোমাদেরকে একটা জিনিস জানাতে চাই যে আমার কোনো ওটিটি সাবস্ক্রিপশান নেওয়া নেই, আমার জাস্ট ক্রাঞ্চি রোল আমি জীবনে জাস্ট টাকা দিয়ে সাবস্ক্রিপশান নিয়েছি, বাকিগুলো আমি জোগাড় করে চালাই, কিন্তু ক্রাঞ্চি রোল আমি সাবস্ক্রিপশান নিয়েছি কেন অ্যানিমে আমার দেখতে খুবই ভালো লাগে। আমার মনে হয় যে অ্যানিমের ভিতরে সব আছে, মানে যে লেভেলে ক্লাস, যে লেভেলে স্টোরি, সত্যি খুব ভালো। আর এর পিছনে কারণও আছে অনেক, সেগুলো জাপানের আর্টিস্টদের যদি তোমরা একটু স্টাডি করো তো নিশ্চয়ই বুঝতে পারবে যে ওখানকার যে রাইটিং, মানে ওখানকার স্টোরি রাইটিং মারাত্মক। আর বেসিক্যালি আমি অনেকদিন ভিডিও বানাইনি, এর ভিতরে অনেক মুভি রিলিজ হয়ে গেছে, কিন্তু সেগুলোকে নিয়ে বলার মতো সেরকম কিছু নেই। লাস্ট টাইম আমি আলফা টেলার রিলিজ হয়েছে, আলফা টেলারের আমি কোনো আলাদা রিভিউ নাও করতে পারি, তো আলফা টেলার আমার খুব একটা যে ভালো লেগেছে এমন না, কিন্তু মানে টিজারে মোটামুটি সব স্টোরিটা বোঝা গেছে অবশ্য। আরও ভূত বাংলা এসছে, আমার রিভিউ করার কোনো ইচ্ছা নেই, হন্টেড নাইট এসছে, আমার রিভিউ করার কোনো ইচ্ছা নেই। জাস্ট আমি এই ভিডিওটা যেদিন আমি বানাচ্ছি সেদিন সকালবেলা আমি একটা পোস্টার দেখেছি, সেটা হচ্ছে দেব আমাদের ইন্ডাস্ট্রি, মানে আমাদের বাংলা সিনেমার দেব।
তো তার দেশু 7 বলে শুভশ্রী গাঙ্গুলির সাথে একটা পোস্টার বেরিয়েছে, পোস্টারটা মারাত্মক লাগছে গাইস দেখতে। আমি ওই মুভিটার জন্য একটু এক্সাইটমেন্ট হয়ে রয়েছি, কেন আমি দেবের লাস্ট মুভি আমি দেখেছি হচ্ছে ধূমকেতুই, তারপর আর দেখিনি কোনো মুভি। খাদান মনে হয় ধূমকেতু আগে এসছে না পরে এসছে ততটা মনে নেই, কিন্তু ধূমকেতু আমার খুবই ভালো লেগেছিলো। খাদান মনে হয় তার রঘু ডাকাত আমি দেখিনি, কেন আমার অতটা পছন্দ হয় না এরকম ধরনের স্টোরি। তো কিন্তু আমি দেখবো পরে নিশ্চয়ই, পরে কোনো দিন ক্যারেক্টার রিভিউ করবো। আর আপাতত এই ভিডিওটা আমি এখানে এন্ড করছি, অনেক দিন পর ভিডিও করছি, আর অতটা কনফিডেন্ট আসছে না, আস্তে আস্তে হয়তো আবার বিল্ড করতে হবে, কেন আমি অনেকটা গ্যাপ নিয়ে ফেলেছি। আর নারুটো দেখো, অবভিয়াসলি দেখো, আমি সাজেস্ট করছি নারুটো দেখো। আর যদি দু একটা অ্যানিমে, যদি নারুটো কেউ দেখে থাকো তো আমাকেও তোমরা যারা অ্যানিমে দেখো তারা আমাকেও কিছু অ্যানিমে সাজেস্ট করতে পারো নতুন নতুন, যেটা আমি দেখতে পারবো। আমার কাছে মোটামুটি ক্রাঞ্চিরোলের সাবস্ক্রিপশন আছে, বাকিগুলো আমি জোগাড় লাগিয়ে নেবো, তোমরা আমাকে আসো। আর আমি প্রথম দিনই বলেছি যে আমি এখানে রিভিউ করতে বসি না, আমি এখানে আলোচনা করতে বসি। যেটা ভালো লাগে আমার সেটা বলি, যেটা খারাপ লাগে সেটা তোমাদেরকে আমরা বলি, মানে আমি তোমাদেরকে বলি। একটু জড়িয়ে যাচ্ছে, অনেকদিন পর ভিডিও বানাচ্ছি, আই থিঙ্ক একটু ভুল মার্জনা করে দেখে নিয়ে আমি আস্তে আস্তে ঠিক করে নেবো, কন্টিনিউটি হোক, মানে আবার চেষ্টা করবো যে কন্টিনিউ করার ভালোভাবে। আর ভিডিওটা বেশি বড় করতে চাইছি না, কেন অনেকদিন পর ভিডিও বানাচ্ছি। আর প্লিজ আমাকে আনসাবস্ক্রাইব করো না, যে 36টা সাবস্ক্রাইবার আছে তারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে রাখো। আর আমি আমার লাস্ট ভিডিও, তার আগের ভিডিওতে প্রায় 200-300 কাছাকাছি ভিউজ চলে গেছে, তো প্লিজ যারা যারা দেখছো একবার একটু সাবস্ক্রাইব করো, এটা আমার রিকোয়েস্ট তোমাদের কাছে। নারুটো সিরিজের প্রত্যেকটা ক্যারেক্টার, মানে ওখানে যে কটা ক্যারেক্টার আছে সবারকে নিয়ে আমি একটা এক্সপ্লেনেশন ভিডিও বানাবো, মানে ক্যারেক্টার এক্সপ্লেনেশন। আর দেখতে থাকো, যে সাবস্ক্রাইব করে রাখো। আরও অনেক অ্যানিমে, আরও অনেক মুভি যেগুলো আমার ভালো লাগে, আমি সব মুভির রিভিউ বা সব মুভির তোমাদের সাথে আলোচনা আমি করতে আসবো না এখানে, কেন সব আমার অত টাইম নেই হয়তো, যেগুলো আমার খুব ভালো লাগবে সেগুলো নিয়ে আসবো। আর এরপরে একটা ভিডিও বানাবো, সেটা হচ্ছে ক্রিস্টোফার নোলানের ইন্টারস্টেলার। আর ক্রিস্টোফার নোলান কে সেটা একটু সার্চ করে নিও তোমরা, যদি কেউ না জেনে থাকো। তো পরের ভিডিও আমি ইন্টারস্টেলারের উপরে আনার চেষ্টা করবো। তো আজকের মতো ভিডিও এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা গাইস।